আগামীকাল রাত ৮টায় বঙ্গভবনের শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারের আকার হবে ১৫ সদস্যের, তবে দু-একজন সদস্য যোগ হতে পারে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঢাকা সেনা সদরে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩-৪ দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন, বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ঢাকা ফিরবেন, আর রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্য। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 থেকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত ৮টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। বাহিনীতে পুনর্গঠন শেষ হলে পুলিশ শীঘ্রই কাজে ফিরবে বলে জানান সেনাপ্রধান। দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনারও আশ্বাস দেন তিনি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে, এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। সাম্প্রতিক অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সেনাপ্রধান। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।